বিচার করেন, কেননা 16-17 কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে। আপনারা যদি ভুল করেন, বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নেবে না। এই জন্য আমরা কোনো উগ্রতা দেখাই নাই, আমরা কোনো সম্প্রীতির বাইরে কখনো আসি নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি 17 কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো, আর তাদেরকে কেবলমাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো। বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না। অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরেই বিচার করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন 47-এর স্বাধীনতা, যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না। বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরেবাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরেবাংলা একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলে একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র, যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, এই দীর্ঘ সময় এই কথা আমরা বলবো না। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে নির্ধারিত সময়ে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে যে কথা শুনলে, যে কথা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দিলে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা যেন আল্লাহ আমাদেরকে বোঝার বলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, কিছুদিন আগেও আমাদের মাঝে এরকম পরিবেশ ছিল না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদের যে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের পক্ষে আপনাকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র মাহফিলে আসলাম, রাজনৈতিক সমাবেশের মতো শুধুমাত্র গরম করলাম আর চলে গেলাম, এতে আমাদের দুনিয়া আখিরাতে কোনো বেনিফিট হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। কোরআন থেকে আমাদের কিছু কথা বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুই হাত একটু শক্ত করে উঠান, টান টান করে তোলেন একটু। আমার যুবকরা, হাত কি সোজা হয়েছে ভাই? হয় নাই, হয় নাই। ডানে বামে দেখে সোজা করেন। আচ্ছা, আরেকটা চান্স দেই, সকলে হাত নামান, হাত নামান, একসাথে সকলে উঠাবেন হাত। আল্লাহু আকবার। শুনছেন সবাই? হ্যাঁ, হাত শক্ত করেন, সোজা করেন। এবার পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, ডানে বামে নড়াচড়া দেন। এবার হাতটা এরকম করে ধরেন, এই এরকম করে ধরেন, ধরে এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাতটা ধরতে পারে নাই। এগুলো স্যার একটু চিনে নেন, মুরব্বী না হলে তাদেরকে একটু চিনে নেন, আর মুরব্বী হলে সব মা। হাত সোজা করছেন, পিছনে টান দেন, এবার দিচ্ছেন। এবার হাতটা এরকম করেন, এরকম এরকম, হ্যাঁ হাত এরকম করেন, করছেন না? মাশাআল্লাহ। এবার পিছনে নেন, পিছনে। এবার আবার একবার একসাথে হাত তোলেন। আল্লাহু আকবার। ওয়াজ ছেড়ে চলে যাবো তুমি। সোজা করেন। ওনারা আমাকে এর আগে দেখে নাই তো, মনে করছে যে মানে আউলা মাওলা। একদম ওয়াজ ছেড়ে চলে যাবো একবার। স্টেজে এই পরিমাণ মানুষ নিয়ে ওয়াজ করি না। আজকে আমি চুপচাপ আছি, জায়গা নাই, এই জন্য আপনারা বসে আছেন। এত লোক কেন স্টেজে? তোলেন, শক্ত করেন, শক্ত করেন, শক্ত করেন। সোজা করছেন সবাই? গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন, বুঝছেন? হাত সোজা করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর। বাকি ওয়াজ এইভাবে শুনবেন। রেডি সব? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যারা যত পাম পট্টি দেওয়া হোক পারবেন না, তারা আল্লাহুম্মা আমিন বলেন। এই জায়গা আছে।
আগেই বলছে ওনারা পারবে না। পারবেন যারা তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই সাদা গেঞ্জি ভাই, এইটা কি? হ্যাঁ এরকম না, তুমি না আমার দলের লোক রে ভাই। রেডি রেডি হবে ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? দেখি আমরা জানাতে চাই, আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দিবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আমার না ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত মাহফিল, আপনাদের তো আজকের পরে আবার কবে মাহফিল আল্লাহ জানে, ঠিক না ভাই? এই জন্য আজকে একটা হিম্মত করে গলা ফাটায় দিতে চাই। পারবেন ইনশাল্লাহ? দেখি আমি আস্তে, আপনারা জোরে। রেডি সবাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে চন্দ্রাপা, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান দিলে শয়তান হাওয়া মারতে মারতে বিদায় হয়। দুনিয়াতেও অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করতে পারে না। সব দলের স্লোগানে আল্লাহু আকবার নাই। দুনিয়াতে তো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ভালো করে জেনে রাখবেন, এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। অলসতা গেছে না? আমার অনেকে মনে করছিল যাই কি বাড়ি, যাই কি না, আর সেইগুলো যাতে যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে জুমার রাত, আমরা দীর্ঘ সময় কথা বলবো না। আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি। এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রী মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে। তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে, কিন্তু সবচেয়ে সেনসিটিভ যেটা, সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মুসলমানরা বলেছি, চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত, অথবা চট্টগ্রামে যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত, তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত। কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। আমরা বলেছি বিচার এখন সরকারের কোর্টে, আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন, কেননা 16-17 কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে। আপনারা যদি ভুল করেন, বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নেবে না। এই জন্য আমরা কোনো উগ্রতা দেখাই নাই, আমরা কোনো সম্প্রীতির বাইরে কখনো আসি নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি 17 কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো, আর তাদেরকে কেবলমাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো। বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না। অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরে বিচার করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন 47-এর স্বাধীনতা, যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না।
বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরেবাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরেবাংলা একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায়, তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারা এদেশকে অশান্ত করতে চায়, ঠিক না? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা, একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা। তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শুট করা। শুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিং এর অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপর কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কি না? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে খালি হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুইতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে? কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক না? আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সূরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই। আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলে, এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই। আমি আপনাদের কাছে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট, আর 40 মিনিট কথা বলে ফেলছি, আর 30 থেকে 40 মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা সমস্বরে একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ থাকবে না, কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলেই আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা
فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি এখন যে ওহী দিচ্ছি, আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এই ওহীটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান, তাদের কাছে আপনি এটা তেলাওয়াত করে জানায় দেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গাতে নবীকে বলেছেন কুল, হে নবী আপনি বলুন। অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আমিন এই জায়গাতে কেন ওয়াতলু বললেন, আপনি তেলাওয়াত করলেন কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, খানায়ে কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় রব, আমি আর ইসমাঈল মিলে খানায়ে কাবার প্রাচীর দাঁড় করিয়েছি, আপনি এটাকে কবুল করে নেন। মুফাসসিররা বলছেন আল্লাহর কাছে এইটুক বলেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এমন নিয়ামত ঢেলে দিলেন, ওইটার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোয়া করলেন, আল্লাহর ঘর টিকে থাকবে এমনি এমনি নয়, আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম 4টা গুণ হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 1 নম্বর, আপনার আয়াতগুলা তাদের কাছে তেলাওয়াত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে, এই দোয়াটা আমি করব কি করব না। আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন। আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই, আপনি দেখে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার 50 প্রজন্ম পরে এমন হয়তো নিয়ামত দিবে, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যেয়ে বুঝতে পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা বান্দাকে দিয়েছিল। এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না। আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন, গভীর মনোযোগ দেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি? তিনি বলছেন মুসা আলাইহিস সালামের কওমে এক লোক ছিল, লোকের নাম ছিল বালাম ইবনে আবার। আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন না, এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লোকের কথা যাকেই বলতে বলা হোক, কিন্তু আল্লাহ এই জায়গাতে এমন 4টা দোষের কথা বলেছেন যেই 4টার কথা কিয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে, আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালাম ইবনে আবার। এই লোকটার কোয়ালিটি ছিল, সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া। আমাদের কওমের মধ্যে উম্মতে মুহাম্মাদের মধ্যেও আল্লাহ নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম।
যাওয়ার পরে এমন শীতের রাত, এশার নামাজ পড়ে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি, আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই, আগামীকালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব। শীতের রাত্রে কনকনা শীত, চিন্তা করছেন মসজিদে কোন রকম রাতটা পার করে দেব। মসজিদের মধ্যে বসে আছেন, বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ, মসজিদের মুয়াজ্জিন যখন দরজা লাগাইছে, লাগানোর সময় এসে বলতেছে, ও মুসাফির, এই মসজিদে মুসাফিরদের রাত্রে থাকার ব্যবস্থা নাই, আপনাকে মসজিদ থেকে বের হতে হবে। সে চিনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, দুনিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের একজন। সে চিনতে না পেরে তাকে যেই না বের করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেছেন সামনে তাকায় একটা রুটির দোকান দেখা যায়, যেখানে একটু আগুন জ্বলতেছে। আমি যাই তো অন্তত পক্ষে শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে, ওইখানে যে একটু অপেক্ষা করি, রাতটা তো কোনো রকম পার করতে হবে। যেই না তিনি ওই দোকানে গেছেন, যাওয়ার পরে চুপচাপ বসে আছেন, তাকায় তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে, বেলতেছে, সেঁকতেছে, পরিবেশন করছে একটা তরুণ যুবক। কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘন্টা খানিক তার দিকে তাকায়া, যতক্ষণ ওই যুবক কাজ করে মুখ কোনো সময় বন্ধ থাকে না, মুখটা শুধু বিড় 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 করতে থাকে। অনেকক্ষণ দেখার পরে ওই যুবকও খেয়াল করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না, কিন্তু বসে আছে। জিজ্ঞাসা করছে, হে মুসাফির, কোথা থেকে এসেছেন, কেনই বা এখানে বসে আছেন? বলেছেন, আমি এসেছি অনেক দূর থেকে ভাই, মসজিদে থাকতে চেয়েছিলাম, থাকার ব্যবস্থা নাই, তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই, সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব। এই কথার হতে হতে একটু মহব্বত তৈরি হয়েছে। সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন, যুবক, অনেকক্ষণ বসে আছি আর তোমার দিকে তাকায় আছি, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই, কিছু যদি না মনে করো বলেন। মুসাফির বলে, আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও, রুটিটাও তুমি বেলো, রুটিটাও তুমি সেঁকো, আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশনও করো, কিন্তু সব সময় তোমার মুখ বন্ধ থাকে না, মুখটা বিড়বিড় করে কি জানি বলতেই থাকো। তুমি কি হাফেজ নাকি, কি পড়ো তুমি? বলে, না না মুসাফির, আমি হাফেজ নই, তবে আমি একটা আমল করি, যতক্ষণ আমি থাকি অন্যের সাথে কথা বলতে না হয়, আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে যুবক বলতেছে, মুসাফির জানেন আমি যে এই কথাটা বলি সবসময়, এটাতে আমার কি লাভ হয়? বলে, আমি কেমনে জানবো ভাই, জীবনের প্রথম তোমার সাথে দেখা, কেমনে জানবো? বলে, মুসাফির শোনেন, আমি যে এই আমলটা করি সব সময়, এই আমল করার দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন, আমি আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি প্রার্থনা করি, কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না। তবে মুসাফির, একটু বাড়াবাড়ি করে ফেলছি, একটু বেশি বলে ফেলছি, একটা বিষয় তবে একটু ভিন্ন। কি বিষয়? বলে, তবে এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সব কবুল, কেবল আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। বলে, সব কবুল, একটা কবুল না? বিরাট ব্যাপার তো, কি কবুল না? বলে, আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছেন, ওই মায়ের সেবা যত্ন আমাকে করতে হয়, খাওয়াতে হয়, ঔষধ দিতে হয়, ঘর থেকে বের করতে হয়, ঘরে দিয়ে আসতে হয়, এই জন্য আমি দূরের পথ সফর করতে পারি না। কিন্তু আমার মনের মধ্যে আল্লাহর কাছে বিরাট একটা দাবি দিয়ে রাখছি, আল্লাহ, তোমার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছেন যিনি মদিনায় থাকেন, তোমার হাদিসে নববীর খেদমত করেন, আল্লাহ জীবনে একবার অন্তত পক্ষে ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখা করায়। ও মুসাফির শোনো রে ভাই, সব দোয়া কবুল হয়েছে বলছি, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় না। এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, লাফ দিয়ে আল্লাহু আকবার বলে বলছেন, যুবক, তোমার কথার ব্যাপারে আমার কিছু সন্দেহ মানুষ মাত্র হয়, কিন্তু এখন আর কোনো সন্দেহ নাই যে তোমার সব দোয়া কবুল হয়। যুবক বলে, কেমনে আপনি বুঝলেন? বলে, শোনো, তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করছো সব কবুল, আর আল্লাহর কাছে বলেছো, আল্লাহ একবার মদিনায় নিয়ে আমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখায়, কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন, এমন কবুল করেছেন, এই শীতের রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে হাজির করছে। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়।
কত কথা বলি, কত গল্প মারি, আজে বাজে কথা বলি, সুযোগ পাইলে ফালতু আলাপ করি, গান শুনি, কিন্তু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি। মেশিন চালাচ্ছি, কাজ করতেছি, আয়রন করতেছি, বাড়ির থেকে বেরিয়ে গেছি, ফিরতেছি, যেদিকেই আপনার চিন্তা থাক, জবটা যদি আপনার মুখের মধ্যে এই তাসবিহগুলা থাকে, আল্লাহর কাছে বান্দাটা জাকিরিন হিসাবে লেখা হয়। আর আল্লাহর বান্দা এরপরে দোয়া করে, দোয়া করার সাথে সাথে বান্দার দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, মুসা আলাইহিস সালামের কওমের কোন একজন লোক ছিল, দোয়া করলেই কবুল হয়। মুসা আলাইহিস সালাম আসার পরে লোকজন আসলো তার কাছে, এসে বলতেছে, আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, ঝামেলা তৈরি করতেছে, লোকের নাম মুসা, বালাম, তুমি ওর বিপক্ষে বদদোয়া করো, এই ঝামেলা আমরা রাখতে চাই না সমাজে। উনি বলতেছেন, তোমরা যে লোকের কথা বললা আর যে কোয়ালিটির কথা বললো, হলেও হতে পারে নবী, আমি তার বিপক্ষে দোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন বলছে, বালাম, তুমি মনে করছো আমাদের স্বার্থে তোমার কাছে আসছি? জি না, আমরা তোমার স্বার্থে আসছি। কি স্বার্থ আমার? বলে, তোমার দোয়া কবুল হলে বলেই না আমরা তোমার কাছে আসি, হাদিয়া তোহফা দেই মিয়া। আর তোমার একই বনের মধ্যে যদি দুইটা বাঘ হয়, মুসারও যদি দোয়া কবুল হয়, সে যদি পয়গম্বর হয়, তোমার কাছে কেউ আসবে নাকি? আর তোমার ভালোর জন্যই বলতেছি বদদোয়া করো। টোপ গিলে নিছে, নেওয়ার পরে দোয়া করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ, মুসা এবং তার কওমকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়েছেন তার অন্তরের মধ্যে, বালাম, নিজের মর্যাদা নিজে নষ্ট করে ফেললি, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি আর কখনো তোর কোনো দোয়া কবুল করা হবে না। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, ওই লোকটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর আয়াত জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজের মুখকে ফিরাই নিল, নিজের মুখকে অন্যদিকে করে নিল। জিজ্ঞাসা করব, ও আল্লাহর আয়াতকে জেনে অস্বীকার করলো না না জেনে? কথা বলেন, আল্লাহর দয়া সে চিন্ত না চিন্ত না? বুঝেন নাই? ভালো করে একটু উদাহরণ দেই। ফানসালাকা মানে কি? আল্লাহর আয়াত থেকে আপনি কিভাবে সরে গেলেন, আল্লাহর নিদর্শন থেকে সরে গেলেন। আপনি ঈদের সময় বাড়িতে যাচ্ছেন, বাসের মধ্যে উঠছেন, উঠার পরে এমন ভিড়ের ভিড় বাসের মধ্যে, রড ধরে দাঁড়ায় আছেন, ডাইনে নড়া যায় না, বামে নড়া যায় না, পিছনে নড়া যায় না, এমনকি অনেক সময় কোমর চুলকায়, চুলকানোও যায় না। আছে কি না? আসরের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তা করতেছে না, হারে একটু যদি বাস দাঁড়াতো, একটু যদি ওযু করতে পারতাম, একটু যদি সিজদা দেওয়ার জায়গা পেতাম, আসরের নামাজ পড়তাম, কিন্তু নড়ারই সুযোগ নাই। এই করতে 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 আপনার আসরের ওয়াক্ত পার হয়ে গেছে। বুঝে সুঝে উত্তর দিবেন, আপনি যে আসরের নামাজটা বাদ দিলেন, এইটাকে আপনি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই। আর একটা ছেলে, আসরের আজান হয়েছে মসজিদে, উনি চায়ের স্টলে বসে আড্ডা মারে, মোবাইলে ডানে ঠেলে, বামে ঠেলে, উপরে ঠেলে, নিচে ঠেলে, বন্ধুর সাথে আড্ডাবাজি করে। একামতের শব্দ অনেক সময় মসজিদ থেকে চায়ের স্টলে শোনা যায়। ওই ছেলে তারপরেও নামাজে যায় না। এবার বুঝে থাকলে বলেন তো, এই যে নামাজটা বাদ দিল, ও কি ইচ্ছা করে নাকি অনিচ্ছা? হ্যাঁ, ভালো করে বোঝেন, আয়াতের তাফসীর বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, আয়াত সে চিনতো, চিনে আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে। এখন বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম জানার পরেও, বুঝার পরেও আমাদের সমাজ থেকেও মুখ ফিরায় নাই, এরকম মুসলমান আছে কিনা? আপনারা যদি সাহস দেন তাহলে একটা প্রশ্ন উত্তর আপনাদের কাছে দিব, বুঝেন কিন্তু। পাকিস্তানের এক ছেলে তার ওস্তাদের সামনে বসা, ওস্তাদ জিজ্ঞাসা করছে, বাবা অনেকদিন পড়ালাম, সব সময় আমারে প্রশ্ন করিস, আজকে আমি তোর কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে বাপ। বলছে, বলেন ওস্তাদজি। বলছে, বলো তো, দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না? ছেলে বলছে, ওস্তাদ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি 3 ধরনের লোক নামাজ পড়ে না। কয় ধরন? এক ধরনের লোক যারা দুনিয়ার বুকে পাগল অথবা অজ্ঞান। বলেন কে?
2 নম্বর কে বা বলছে 2 নম্বর দুনিয়ার বুকে নামাজ পড়ে না যে ব্যক্তি মৃত, মরা মানুষ নামাজ পড়ে না, তার নামাজ পড়া লাগে, ঠিক কি না? 3 নম্বরে কে বলে ওস্তাদ, 3 নম্বরে দুনিয়ার বুকে যে অমুসলমান সে নামাজ পড়ে না। আমি গবেষণা করে দেখছি মৃত, অমুসলমান, পাগল অথবা অজ্ঞান এই 3 শ্রেণীর লোক কেবল নামাজ পড়ে না। আপনাদের কাছে মুখস্থ আছে কিনা জানার জন্য জিজ্ঞাসা করব, নামাজ পড়ে না কয় শ্রেণীর লোক? 1 নম্বর, 2 নম্বর মৃত, 2 নম্বর, 3 নম্বর অমুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, উত্তর দিতে হবে। একটা জবান বন্ধ থাকবে না, ডানে বামে, দাঁড়ানো বসা, ঘরে বাহিরে। বলেন তো আপনি আমি কি পাগল নাকি অজ্ঞান? আপনি আমি কি দুনিয়ার বুকে মৃত? আপনি আমি কি দুনিয়ার বুকে যারা আছে মুসলমান? যান বাড়ি চলে যান, আমার কোনো দায় নাই। আপনি নিজেই বলছেন আপনি পাগল না, আপনি মৃত না, আপনি অমুসলমান না। এখন যদি নামাজ না পড়েন এই 3-এর কোনো একটার মধ্যে, ঠিক কিনা? বুঝে খান, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানান ওই লোকটা কি করলো? ফানসালাকা মিনহা, আল্লাহ